শুভেচ্ছা জানাচ্ছি আজকের মাঠে আসার জন্য, বিশেষ করে মুরগি ফুটবল একাদশে আমাদের মেহমান। আমরা যেহেতু হোস্ট এবং তারা গেস্ট, সেই হিসেবে তাদের অগ্রাধিকার থাকবে সব কিছুরই। আমরা কিছু পুরাতন প্লেয়ার দেখে ভালো লাগছে যে পুরাতন পাপীদের মাঠে পেলে খুব ভালো লাগে। আমাদের জেনারেশন শেষ, এখন নতুন জেনারেশন মাঠে। আজকে মাঠে উপস্থিত আছে দেশপ্রেম স্পোর্টিং ক্লাবের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী 19 জন সুযোগবাদ। তাদের আমরা যে মানুষগুলো বরাবরই আমাদের মানসিক সমর্থন, আর্থিক সমর্থন দিয়ে যাচ্ছে, পাশে থাকছে বলে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের মাঝে আছে এই টিমের কোচ আলিফ ভাই, আলিফ সি টিম এবং বি টিম ওই পাশে চলে যাবে, সবাই চলে যাও, শুধুমাত্র এ টিম থাকবে। খেলা দেখতে চাই, বুঝলে? আগের খেলা চাই, আগের খেলা। ওই সেট কটা আছে, এটা কটা আছে? 10টা হয়ে গেলে তাহলে থাক, এটা দরকার নাই, এটা দরকার নাই। ওই খেলার সময় দেবেন। আমরা মনে করি এই আয়োজন সফল হোক। দেশপ্রেম স্পোর্টিং ক্লাব যে উদ্যোগ গ্রহণ করছে, মাগুরা ছড়ায় যাক, এবং আমরা মনে করি আমাদের যে প্রাণের খেলা ফুটবল বা অন্য খেলা এইভাবে দিনকে দিন তৃণমূলের থেকে উঠে আসবে এবং সেটা নিশ্চয়ই ভবিষ্যতে ভালো কিছু করবে। ধন্যবাদ আজকের খেলার আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ। আজকের খেলা পরিচালনা করবে রেফারি স্যার হিসেবে মোহাম্মদ মনিরুল ইসলাম, কোচ দেশপ্রেম স্পোর্টিং ক্লাব, ক্যাপ্টেন। আজকে বল মাঠ গোল্ড কাপ টুর্নামেন্ট, সেই টুর্নামেন্ট 4 বার আয়োজনের পর থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে, যেটা ইউনিয়নের একটা খেলোয়াড়দের ভিতরে উজ্জীবিত হতো। আমরা চাই যে সেই প্ল্যাটফর্মটা হোক। আমরা হয়তো আমাদের দেশ ওয়ার্ল্ড কাপে নাই, কিন্তু আমাদের যদি প্ল্যান থাকে, আমাদের যদি লক্ষ্য থাকে, আমাদের যদি এখন থেকে কাজ করি, শফিকের ইউনিয়নে যায় আমরা যদি ওই বাচ্চাদেরকে মাঠমুখী করতে পারি, নিশ্চয়ই একসময় আমাদেরও এরকম ভামজা চৌধুরী বাইরের থেকে ভাড়া করে আনা লাগবে না, আমাদের ভিতরে হবে। তো আমি আজকে এই কথাটা হঠাৎ করে বলতেছি না, আমরা খেলাধুলা পাগল। আমরা কখনোই পদ মর্যাদা চাই না, সে বাড়ির নিজের টাকা
খেলাকে আগায় নেওয়ার জন্য 4টা প্ল্যাটফর্ম লাগবে, 4টা স্টেক হোল্ডার লাগবে। তার ভিতরে সে একটা কাজ করছে, দর্শক একটা, পৃষ্ঠপোষক যারা খেলোয়াড়। তবে ইদানিংকালে মাগুরায় যে খেলার স্টাইল দেখছি, মাগুরার কিছু খেলোয়াড় যেটি খেলোয়াড় সুলভ আচরণ করে না, যার জন্য এই ছোটো বাচ্চারা হার্ড হয়, কিন্তু খেলা বিমুখ হয়। গার্জিয়ানরা কেন খেলার মাঠে যাবে? এখন বর্তমান সরকার যেটা উদ্যোগ নিয়েছে, খেলাটারে পেশা নিচ্ছে, সেটা বিশাল ব্যাপার। এই যে পেশাদারিত্বে যারা 1-2 লাখ টাকা করে বেতন পাবে মান্থলি, এই যে একটা